এদিকে আন্তর্জাতিক মিডিয়াতে শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। শেখ হাসিনাকে দেশে ফিরাতে গোপনে দেশের মধ্যে কাজ করছে আওয়ামী লীগের কয়েকটি দল। ভয়ঙ্কর তথ্য ফাঁস, বিপদে পড়তে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টারে লেখা শেখ হাসিনাতেই আস্থা। বাউন্ডারি দেওয়াল, পৌরসভার দেওয়াল, আওয়ামী লীগের দলীয় কার্যালয় সহ বিভিন্ন অফিসের দেওয়ালে দেওয়ালে ছেয়ে গেছে এই পোস্টার। দেশকে আবার একটি ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য মেসেজটুকুন ক্লিয়ার যে আমি আবার এখান থেকে বলছি, আপনারা জানেন সারা বাংলাদেশে আগামীকাল কিন্তু অবরোধ। ভয়ঙ্কর একটা আতঙ্কের মধ্যে আছে যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে মব কালচার। আচ্ছা, এই মব কালচারকে এখন সরকারের পক্ষ থেকে, সরকারের বিভিন্ন পর্যায় থেকে জায়েজ করার চেষ্টা করা হচ্ছে। এবং খালেদা জিয়াকে নিয়ে আপনার হান্নান মাসুদের একটা স্ট্যাটাস এই মুহূর্তে ভাইরাল। সেই পোস্টকে কেউ কেউ বলছেন তেলবাসি। আবার একটি ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য সরকার প্রধান খুব নীরবতা অবস্থান করছে। বাংলাদেশে এভাবে আন্দোলন চলছে, কখন ভাঙবে কথা বলে সিংহকে জাগ্রত করবেন না। হত্যাকারীরা কিছু মহিলাদেরকে ঝাড়ু নিয়ে মাঠে নামিয়েছে। বিশাল বড় মহাসমাবেশটি অনেকের অ্যালার্জির কারণ হয়েছে। মেসেজটুকুন ক্লিয়ার যে আমি আবার এখান থেকে বলছি, আপনারা জানেন সারা বাংলাদেশে আগামীকাল কিন্তু অবরোধ। আমার মনে হয় অ্যাম্বুলেন্স ছাড়া রিক্সাও চলবে না। এখানে তদন্তের দোহাই দিয়ে এই হত্যাকাণ্ডকে আড়াল করা যাবে না। সুতরাং পরিষ্কার কথা, অনতিবিলম্বে হত্যাকারীদেরকে আইনের আওতায় আনুন। আপনাকে অনুরোধ করে বলবো, অনতিবিলম্বে রাষ্ট্রীয় হস্তক্ষেপে শহীদ রইসুদ্দিন হত্যাকারীদেরকে ফাঁসিতে ঝুলাতে। 5 আগস্টের পর থেকে পুরো দেশের মানুষ, আপামর জনসাধারণ যে ভয়ঙ্কর একটা আতঙ্কের মধ্যে আছে যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে মব কালচার। অথচ এই মব কালচারকে এখন সরকারের পক্ষ থেকে, সরকারের বিভিন্ন পর্যায় থেকে জায়েজ করার চেষ্টা করা হচ্ছে, যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। যদি তাই হয়ে থাকে, মব সৃষ্টিকারীদের চেয়ে এখন বরং ভয়ঙ্কর আমাদের কাছে মনে হচ্ছে যারা এটির পেছনে যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করছে। আমাদের প্রধান উপদেষ্টা একজন মহামান্য প্রেস সচিব আছেন, মিস্টার শফিকুল আলম। তিনি তো নানান বিষয় জাতিকে নসিহত করছেন। জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত একটি গ্রুপের পেজ থেকে মব সৃষ্টির হুমকি দেওয়া হয়েছিল যদি তাদেরকে চাকরিচ্যুত না করা হয়, এবং সেই মব ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে, অথবা স্বৈরাচারের দোষর ত্যাগ করে কারো বিরুদ্ধে মব তৈরি হলে সরকার ব্যবস্থা নেবে কিনা। এই প্রশ্নের উত্তরে প্রেস সচিব কি বললেন, কি ভয়ঙ্কর কথা শুনুন। যারা জুলাই আগস্টে মারা গেছেন তাদের মৃত্যু নিয়ে এমন প্রশ্ন করা ঠিক হয়েছে কিনা, তারা এটার প্রতিবাদ জানাচ্ছেন। অর্থাৎ যারা মব সৃষ্টি করছেন, মব সৃষ্টির হুমকি দিলেন যে তাদেরকে চাকরিচ্যুত না করা হলে গণমাধ্যম ঘেরাও করা হবে, সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো। তিনি বলছেন সেটাকে আপনি আসলে কি বলবেন? তার মানে কি? স্পষ্টত এই মব সৃষ্টিকারীদের পক্ষেই কথা বললেন প্রেস সচিব এবং এর যৌক্তিকতা তুলে ধরলেন। এই একটা মবকে জায়েজ করতে গিয়ে এই দেশে গত 5 আগস্টের পর থেকে দলবদ্ধ শৃঙ্খল জনতার মাধ্যমে যে অন্যায় অপরাধগুলো সংঘটিত হয়েছে, প্রত্যেকটিতেই তিনি জায়েজ করার চেষ্টা করলেন। তিনি আরো বলছেন, কেউ যদি বলে যে আমরা মার্চ করবো, এটাকে কিভাবে আমরা ক্রিমিনালাইজ করবো, এই প্রশ্ন তুলতে হবে কেন? এটা তো অপরাধ, ফৌজদারি অপরাধ। আলটিমেটাম দিয়ে, আমি ঘোষণা দিয়ে আমি একটা প্রতিষ্ঠানের প্রতি হুমকি হয়ে দাঁড়াচ্ছি, আমার দাবি মানতে হবে, নইলে আমি এই করবো, এটা কি অপরাধ নয়? তিনি সেটাকে ক্রিমিনালাইজ করতে চাচ্ছেন না। বুলডোজার দিয়ে, ঘোষণা দিয়ে, বুলডোজার দিয়ে বঙ্গবন্ধু 32 নম্বর বাড়ি গুড়িয়ে দেওয়া হবে মাটির সঙ্গে, রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে ঘোষণা দিয়ে, বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ করে লুটপাট করা হবে, ভাঙচুর করা হবে, এগুলো ফৌজদারি অপরাধ নয়? এবং তিনি প্রেস সচিব, প্রধান উপদেষ্টা, এখন তো সরকারের মুখপাত্র, এবং তিনি সেই দায়িত্ব পালন করেন। তিনি বলছেন প্রাণনাশের হুমকি দেওয়া হলে আমরা কিছু দেখতাম। প্রাণনাশের হুমকি দেওয়ার তো দরকার নাই। এই সৃষ্টির ঘটনাগুলোর মধ্যে কি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেনি? একটা গণমাধ্যম, আমি গণমাধ্যম সম্পর্কে যেহেতু কথা হচ্ছে, গণমাধ্যমের উদাহরণ দিই। যখন এই গণমাধ্যম 5-10 হাজার মানুষ মব সৃষ্টি করে ঘেরাও করবে, ভাঙচুর করবে, তার মধ্যে প্রাণহানির সংখ্যা থাকে না? আবার সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা মাঝে মাঝে তোমার হুঙ্কার দিচ্ছেন যে মব জাস্টিস কোনোভাবেই সহ্য করা হবে না, কোনোভাবেই যারা এর সঙ্গে জড়িত তাদেরকে রেহাই দেওয়া হবে না। এইসব কথা বলার কি দরকার আছে? তার মানে শফিক সাহেব যা বলতে চাচ্ছেন, আমরা ধরে নিতে পারি যারা মব সৃষ্টি করে চলেছেন গত 5 আগস্টের পর থেকে, তাদের প্রতি সরকারের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে।